পেয়ে গেছি, অবশেষে পেয়ে গেছি। শত শত বছরের পরিশ্রম সফল হলো। দেখ পাপ্পু, এটাই সেই জাদুকরি গাছ যার গল্প আমাদের পূর্বপুরুষরা বলতো। আজ আমার সব ইচ্ছা পূরণ হবে। ভাইয়া থামুন। গ্রামের লোকেরা বলেছিল এই গাছ শুধু পবিত্র মনের মানুষদেরই ফল দেয়। আমরা তো এখানে পুরো গ্রামকে সেই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি দিতে এসেছিলাম। আপনি এমন আচরণ করছেন কেন? চুপ কর। গ্রামের লোকগুলো ভীতু। আমি আর তাদের জন্য কিছু চাইব না। এখন আমি শুধু নিজের জন্য চাইব। হে মানু, তুমি আমাকে খুঁজে পেয়েছ। বলো তুমি কি চাও? হে জাদুকরি গাছ, আমাকে অমর করে দাও। আমার যেন মৃত্যুর কোনো ভয় না থাকে। আমি এই পৃথিবীতে অনন্তকাল রাজ করতে চাই। আমাকে অমরত্ব দাও। অসম্ভব। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। প্রকৃতির নিয়ম আমি নিজেও পরিবর্তন করতে পারি না। অমরত্ব কাউকে দেওয়া যায় না। না, আমি মরতে চাই না। ঠিক আছে, যদি তুমি আমাকে অমর করতে না পারো তাহলে শোনো, তোমার তো লাখ লাখ বছরের জীবন। তুমি এক দেববৃক্ষ। তাহলে আমার মৃত্যু তোমার মৃত্যুর সঙ্গে যুক্ত করে দাও। যতদিন তুমি পৃথিবীতে থাকবে ততদিন আমি বেঁচে থাকব। আর যখন তুমি ধ্বংস হবে তখনই আমার মৃত্যু হবে। ভাইয়া আপনি কি বলছেন? এটা তো প্রকৃতির সঙ্গে খেলা। চুপ কর মূর্খ। এবার দেখ আমার তৃতীয় ইচ্ছা। হে গাছ, আমাকে সমগ্র ব্রহ্মাণ্ডের সব অন্ধকার শক্তির জ্ঞান দাও। আমি তন্ত্রমন্ত্র আর অন্ধকারের সম্রাট হতে চাই। না ভাইয়া, অনেক হয়েছে। ভেবেছিলাম আমরা গ্রামের বাচ্চাদের অসুখ সারাবো, মহিলাদের দুঃখ দূর করব। কিন্তু আপনি তো লোভী হয়ে গেছেন। আপনি এখানে অন্যদের রক্ষা করতে আসেননি, আপনি নিজেই রাবণ হতে চাইছেন। সরে দাঁড়া সামনে থেকে। তুই কি জানিস শক্তির আনন্দ? যখন আমি অন্ধকার শক্তির রাজা হব তখন পুরো পৃথিবী আমার পায়ের নিচে থাকবে। না ভাইয়া, আমি আপনাকে এই পাপ করতে দেব না। আপনি এই পবিত্র গাছের অপমান করেছেন। আজ যদি আপনি এখান থেকে শক্তি নিয়ে বের হন তাহলে আপনি পুরো পৃথিবী ধ্বংস করে দেবেন। আমি জানি আপনি একদিন নিষ্ঠুর দানবে পরিণত হবেন, তাই আমি আপনাকে থামাবো। হে জাদুকরি গাছ, যদি আমার ভক্তি সত্যি হয় তবে আমার আহ্বান শুনুন। আমার ভাইয়ের ভেতরের মানুষটি মারা গেছে। এখন তার ভেতরে শুধু এক লোভী পশু বেঁচে আছে। তাকে সেই রূপেই পরিণত করুন যেমনটা সে ভিতরে হয়ে গেছে। তাকে একটি পশু বানিয়ে দিন। আর হে গাছ, তাকে এখান থেকে বহু দূরে কোনো অজানা গ্রামে পাঠিয়ে দিন। সে যেন এই পথ, এই জঙ্গল আর এই জাদুকরি গাছকে কখনো মনে না রাখতে পারে। সে যেন তার শক্তি কোনোদিন ব্যবহার করতে না পারে। পাপ্পু, তোর এত সাহস! দা। ঠিক তখনই হঠাৎ সে একটি ঘোড়ায় পরিণত হয়ে যায়। পাপ্পু, মনে রাখিস, আমি ফিরে আসব। আমি এখন পশু হলেও আমার প্রতিশোধ বেঁচে আছে। আমি পথ খুঁজে নেব, আমি ফিরে আসব। আর প্রথমেই এই গাছটাকে শিকড় সহ উপড়ে ফেলব। যেদিন এই গাছ পড়ে যাবে সেদিন তুইও বাঁচবি না, আমিও না। কিন্তু তার আগে আমি তোকে কষ্ট দিয়ে মারব। এ কথা বলে সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। না না ভাইয়া, তাকে থামাও, সে গাছটা ফেলে দেবে। কি হয়েছে জগন? কোন গাছ? তুই কি দেখেছিস? আশেপাশে কোনো শত্রু আছে নাকি? ভাইয়া, এটা স্বপ্ন ছিল, খুব ভয়ঙ্কর স্বপ্ন। আমি দেখেছি আপনি ভৈরব হয়ে গেছেন, একজন নিষ্ঠুর তান্ত্রিক। আর আপনি এই জাদুকরি গাছের কাছে রাক্ষসদের সেনা চাইছেন। আর এই আমাদের পাপ্পু, সে মানুষ ছিল। আমি তাকে অভিশাপ দিয়ে ঘোড়া বানিয়ে দিয়েছিলাম যাতে আপনি পৃথিবী ধ্বংস করতে না পারেন। ভাইয়া, সেই স্বপ্ন এতটাই বাস্তব লাগছিল যে এখনো আমার আত্মা কাঁপছে। আবার সেই স্বপ্ন? জগন, তুই আবার আমাকে ভৈরব হতে দেখছিস? কতবার বলেছি স্বপ্নকে এত গুরুত্ব দিস না। ভাইয়া, এটা শুধু স্বপ্ন ছিল না, মনে হচ্ছিল আমি যেন অন্য কোনো জন্মের গল্প পাচ্ছি। আপনি জাদুকরি গাছের কাছে অমরত্ব চাইছিলেন, অন্ধকার শক্তি চাইছিলেন,
আর এই পাপ্য সে মানুষ ছিল। আমি নিজেই তাকে ঘোড়া বানিয়েছিলাম যাতে সে আপনার পথ আটকাতে পারে। ভাইয়া, আমার গলা শুকিয়ে যাচ্ছে। জগন, তুই যা দেখেছিস সেটা হয়তো একটা সতর্ক বার্তা। এই জঙ্গলের মাটিতে জাদু নেই, আছে প্রতারণা। এখানকার হাওয়া মানুষকে সেই জিনিসই দেখায় যেটা তার মনের গভীরতম ভয়। তোর ভয় তোর ভাই লোভী হয়ে যাবে, তাই তুই সেই স্বপ্ন দেখেছিস। তুই ঠিকই বলেছিস ভাইয়া, কিন্তু জগনের ভয়ও একেবারে ভিত্তিহীন নয়। আমরা যে জাদুকরি গাছটা খুঁজতে এসেছি সেটা মানুষের ভেতরের আসল চেহারাটা বাইরে এনে দেয়। তাই বলছি মদন, আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই জঙ্গল আমাদের পরীক্ষা নিচ্ছে। এখানকার পথ প্রতিটি পদে বদলে যায়। আমরা যদি পথ হারিয়ে ফেলি তাহলে জগন যে স্বপ্ন দেখেছে সেটা বাস্তব হতে দেরি হবে না। আমি অনুভব করতে পারছি চারপাশে অন্ধকার শক্তি ঘুরে বেড়াচ্ছে। মানে কি, আমাদের কি ফিরে যাওয়া উচিত? না, আমরা অনেক দূর চলে এসেছি। সে জাদুকরি গাছ হোক বা কোনো শয়তান, এখন মুখোমুখি হওয়াই হবে। পাপ্পু, তুই সামনে চল। তোর ইন্দ্রিয় আমাদের চেয়ে বেশি তীক্ষ্ণ। আর এই সোনা রূপা এখানে ফেলে দে। এটা একটা ছলনা। আমাদের অষ্টম চাবি খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সবাই আমার পেছনে আসো। আর মনে রাখো, এই জঙ্গলে যা কিছু সুন্দর দেখাবে তার উপর ভরসা করবে না। এখানকার প্রতিটি ফুলই একটা ফান হতে পারে। নিজেদের চেতনা জাগিয়ে রাখো, না হলে মদন ভৈরব হয়ে যাবে আর জগনকে আবার সেই অভিশাপ দিতে হবে। তিনজনের সামনে এগিয়ে যায়, কোনো লোভ না করে সব সোনা ফেলে রেখে। হঠাৎ সামনে একটি রাজকুমারী আবির্ভূত হয়। এটা কিভাবে সম্ভব? জগন, দেখ, এ তো সেই রাজকুমারী যার মূর্তি আমরা সেই পুরনো সোনার স্তূপের জায়গায় দেখেছিলাম। হ্যাঁ ভাইয়া, রাজকুমারী, আমার বাবা বলেছিলেন আপনি আমাদের অষ্টম চাবি দেবেন। কিন্তু আমরা যখন সেখানে পৌঁছালাম আপনি অদৃশ্য হয়ে গেলেন। সেখানে শুধু অনেক সোনা রূপা ছিল। আমরা ভেবেছিলাম বাবা ভুল বলেছিলেন। তোমাদের বাবা ভুল ছিলেন না বালক। সেই সোনা, সেই রূপা আর আমার অদৃশ্য হয়ে যাওয়া সবই ছিল এক মায়াজাল। ওটা ছিল তোমাদের আত্মার প্রথম পরীক্ষা। কিসের পরীক্ষা? লোভের পরীক্ষা। যে সেই সোনার স্তূপ দেখে থেমে যেত, সে অষ্টম চাবির শক্তি সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলত। কিন্তু তোমরা তিনজন সেই সম্পদকে মাটির মতোই মনে করেছ। এই কারণেই আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা প্রমাণ করেছ তোমাদের লক্ষ্য ধন নয়, ধর্ম। রাজকুমারীজি, আমি আগেই সব বুঝে গিয়েছিলাম। এই নাও অষ্টম চাবি। এটি শুধু দরজা খোলে না, অন্ধকারের মধ্যে আলো দেখানোর পথও দেখায়। এটা বলে রাজকুমারী অষ্টম চাবিটি জগনের হাতে তুলে দেয়। ধন্যবাদ রাজকুমারী, কিন্তু এখন আমাদের কোথায় যেতে হবে? এই চাবির দরজা কোথায়? এখন তোমাদের পথ আরও কঠিন হবে। এখান থেকে সামনে এগোলে শুরু হবে অন্ধকার জগতের ভয়ঙ্কর জঙ্গল। সেখানে সূর্যের আলো পর্যন্ত ঢুকতে ভয় পায়। সেই জঙ্গল পার করলে তোমরা পৌঁছাবে নাগেশ্বরের নগরীতে। নাগেশ্বরের নগরী, শুনেছি সেখানে প্রতিটি পদে মৃত্যুর পাহারা থাকে। হ্যাঁ, সেখানে সম্রাট বৃক্ষরাজ তোমাদের অপেক্ষা করছেন। তিনি তোমাদের সেই গোপন গুহার পথ দেখাবেন, যেখানে এই অষ্টম চাবির দরজা লুকিয়ে আছে। মনে রেখো, ওই গুহা শুধু চাবি দিয়ে নয়, শুদ্ধ হৃদয় দিয়েও খুলতে হয়। আর মদন, জগন, এই ঘোড়াটাকে কখনো সাধারণ পশু ভেবে ভুল করো না। এর ভিতরে এমন এক শক্তি আছে যা প্রাচীন কাল থেকে রক্ষা করে আসছে। আপনার এই পরিচয়ের জন্য ধন্যবাদ দেবী। আমি শুধু আমার ভাইদের রক্ষক। যতদিন এই জাদুকরি ঘোড়া তোমাদের সঙ্গে আছে, এই ব্রহ্মাণ্ডের কোনো অশুভ শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। এটা শুধু বাহন নয়, এটা তোমাদের সুরক্ষা কবচ। অন্ধকার জগতের ছায়ারাও এর খুরের শব্দে কেঁপে উঠবে। আমরা সবসময় জানতাম আমাদের পাপ্পু বিশেষ,
কিন্তু আজ আপনি আমাদের সাহস দ্বিগুণ করে দিলেন। যাও বীরেরা, সময় খুব কম, শত্রু জেগে উঠেছে। নাগেশ্বরের নগরীতে বৃক্ষরাজের সঙ্গে দেখা করো। তিনি তোমাদের শেষ গন্তব্যের পথ দেখাবেন। কল্যাণ হোক। তারা চাবি নিয়ে সামনে এগিয়ে যায়। অনেকক্ষণ চলার পর রাত নেমে আসে। হঠাৎ তারা এক তান্ত্রিককে দেখতে পায়। থামো বৎসরা, এই ঘোর অন্ধকারে তোমরা পথভ্রষ্ট হয়ে কোথায় যাচ্ছ? তোমরা কি জানো না এই জঙ্গল সাধারণ মানুষের জন্য যমরাজের দ্বার? আপনি কে? এমন নির্জনে একা কি করছেন? আমি সেই পরম পিতার এক তুচ্ছ দাস বৎস। বহু বছর ধরে এখানে একান্তে তপস্যা করছি, যাতে পথভ্রষ্ট পথিকদের রাক্ষসদের হাত থেকে রক্ষা করতে পারি। আমার নাম সাধু অনিরুদ্ধ। তোমরা দুজন খুব ক্লান্ত দেখাচ্ছ, আর তোমাদের এই ঘোড়াটাও অবসন্ন লাগছে। হ্যাঁ ভাইয়া, আমার পা আর এক পাও এগোতে পারছে না। ক্ষুধা আর তৃষ্ণায় অবস্থা খারাপ হয়ে গেছে। তান্ত্রিক মনে মনে খুশি হয়, কারণ সে অষ্টম চাবি চায় এবং সে বুঝতে পেরেছে যে চাবিটি তাদের কাছেই আছে। ভয় পেও না বালক, ঈশ্বরের কৃপায় আমার কুটির এখানেই কাছাকাছি। সেখানে বিশুদ্ধ জল আর কন্দমূলের ভোগ আছে। আজকের রাতটা তোমরা সেখানে বিশ্রাম করো। সকাল হলে আমি তোমাদের নাগেশ্বরের নগরীতে যাওয়ার নিরাপদ পথ বলে দেব। তান্ত্রিক সামনে হাঁটে, তার পিছনে মদন ও জগন। পাপ্পু সবার শেষে। তার খুর বারবার মাটিতে জোরে আঘাত করছে, যেন সতর্ক করছে। মূর্খ বালকরা, যে অষ্টম চাবির জন্য আমি নিজের গুরুকে হত্যা করেছি, যার জন্য নিজের আত্মা পর্যন্ত বিক্রি করেছি, সেটাই আজ নিজে থেকেই আমার কাছে চলে এসেছে। আজ রাত তোমাদের জীবনের শেষ রাত হবে। কিছুক্ষণের মধ্যেই তারা কুটিরে পৌঁছে যায়। ভিতরে এসো বৎসরা, আর হ্যাঁ, এই ঘোড়াটাকে বাইরে থাকতে দাও। এর জন্য ঘাস আর জলের ব্যবস্থা এখানেই করে দেওয়া হবে। মদন, সাবধান থাকো। এটা কুটির নয়, একটা ফাঁদ। তোমার চাবি আর নিজের প্রাণ দুটোই ভালো করে সামলে রেখো। আমি জেগে আছি, চিন্তা করো না। চিন্তা করিস না পাপ্পু, আমরা সবাই ঠিক আছি। তুই অযথাই বেশি চিন্তা করছিস। মদন, এর চোখে ভক্তি নয়, লোভ দেখা যাচ্ছে। এর আত্মাও অন্ধকারে ঢাকা। আমার মনে হচ্ছে এর উদ্দেশ্য ঠিক নয়। আরে, এই দিব্য ঘোড়া তো কথা বলতে পারে। অদ্ভুত! নিশ্চয়ই তোমরা কোনো মহান কাজ সম্পন্ন করতে বেরিয়েছ। ভয় পেও না, একজন সাধুকে ভয় করার কি আছে? আমি যদি তোমাদের সাহায্য করতে চাই, তবে দ্বিধা কিসের? ভাইয়া প্লিজ, যদি আমরা বাইরে ঘুমাই তাহলে বন্যপোষ্য বা ওই অন্ধকার শক্তি আমাদের আক্রমণ করবে। বাবা বলতেন সাধু সন্তদের অসম্মান করা উচিত নয়। চলুন না। ঠিক আছে বাবা, আমরা আপনার কুটিরে থাকতে রাজি। আমাদের শুধু এক রাতের আশ্রয় দরকার। এসো বৎসরা, এসো, তোমাদের স্বাগতম। আমার আশ্রমের পবিত্রতা তোমাদের মনের সব ভয় দূর করে দেবে। দুই ভাই কুটিরের ভিতরে ঘুমিয়ে পড়ে। তান্ত্রিক তখন তার কালো জাদু দিয়ে তাদের উপর আঘাত করতে চায়, কিন্তু তার জাদু কোনো কাজই না করে। ওম হ্রিম ক্লিম অঘোর মারুণায় নমঃ। তাদের ঘুমকে চিরন্তন নিদ্রায় পরিণত করো, তাদের শরীরকে জড়ো করে দাও, আর সেই চাবিটা আমার পায়ের কাছে এনে দাও। কিন্তু তার জাদু মদন আর জগানের ওপর কোনো প্রভাব ফেলে না। কি, এটা কিভাবে সম্ভব? আমার সিদ্ধবিদ্যা ব্যর্থ হয়ে গেল। এই বাচ্চাদের মধ্যে এত শক্তি এলো কোথা থেকে? সে বুঝে যায় এর পিছে পাপ্পু আছে। তাহলে তুই সেই। আমি ভেবেছিলাম তুই শুধু একটা সাধারণ পশু যাকে ওই মূর্খরা পোষে, কিন্তু তুই তো এক প্রাচীন মায়াবী জীব। তুই তাদের চারপাশে সুরক্ষার বলয় তৈরি করে রেখেছিস, তাই না?
তোর মতো ভণ্ড আর কাপুরুষ তান্ত্রিকদের জন্যই আমি কাল। তোর আত্মা থেকে যে অন্ধকার বের হচ্ছে আমি তা অনেক দূর থেকেই চিনতে পারি। শোন হে পশু, তুই যাই হোস, আমার তোর সঙ্গে কোনো শত্রুতা নেই। আমার শুধু ওই অষ্টম চাবিটা চাই। ওটা অন্ধকার শক্তির দ্বার, ওটার ওপর আমার অধিকার। তুই শুধু সরে যা, তোর সুরক্ষা সরিয়ে নে, আমি তোকে ছেড়ে দেব। তুই চাবি চাস? অবশ্যই পাবি, কিন্তু এই দুনিয়ায় নয়। যদি সেই চাবি ছুটে চাস তাহলে আগে বৈতরণী পার হতে হবে তোকে। তুই আমাকে হুমকি দিচ্ছিস? আমি তোকে এক্ষুনি ভস্ম করে দেব। আমাকে ভস্ম করা তোর সাধ্যের বাইরে, দুষ্ট। তুই চাবি চেয়েছিলি? শোন, সেটা তুই পাবি, কিন্তু এখানে নয়, যমরাজের দরবারে। নিজের শেষ যাত্রার প্রস্তুতি নে, কারণ আজকের সকাল তুই দেখতে পারবি না। তারা দুজন নিজেদের শক্তি দিয়ে একে অপরের ওপর আক্রমণ করে। কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিক নিহত হয়। পরের সকাল। এটা কি করেছিস তুই বাপ্পু? এটা কি করলি? যে মানুষটা আমাদের এই ভয়ঙ্কর জঙ্গলে আশ্রয় দিয়েছিল, আমাদের খাবার দিয়েছিল, তুই তাকেই মেরে ফেললি? মদন, আমার কথা শোন। সে কোনো সাধু ছিল না, সে ছিল এক তান্ত্রিক। সে ঘুমের মধ্যে তোমাদের উপর আক্রমণ করছিল। সে তোমাদের হত্যা করতে চেয়েছিল। মিথ্যে বলিস না পাপ্পু, আমাদের তো কোনো ক্ষতি হয়নি। আমরা তো শান্তিতে ঘুমাচ্ছিলাম। তোর কি হিংসে হচ্ছিল না? খারাপ লাগছিল যে আমরা একটা নতুন আশ্রয় পেয়েছি আর তুই বাইরে একা দাঁড়িয়েছিলি? তুই এতটা পাথর হৃদয়ের কিভাবে হতে পারিস? এবার অনেক হয়েছে। রাজকুমারী বলেছিলেন তুই আমাদের রক্ষা করবে, কিন্তু তুই তো ভক্ষক হয়ে গেছিস। তুই এক নিরস্ত্র বৃদ্ধ সাধুকে হত্যা করেছিস। আমাদের এমন রক্ষকের দরকার নেই যে রক্তের পিপাসু। মদন, জগন, আমার চোখের দিকে তাকাও। তোমাদের কি আমার ওপর একটুও বিশ্বাস নেই? আমি যদি আমার জাদুকরী শক্তি দিয়ে সুরক্ষার বলয় না বানাতাম, তাহলে তোমরা দুজন এখন ছাই হয়ে যেতে। সে চাবিটা ছিনিয়ে নিতে যে কোনো সীমা পার করতে পারত। চুপ কর, এখন তোর একটাও কথা আমি বিশ্বাস করি না। হয়তো জগন যে স্বপ্ন দেখেছিল সেটাই সত্যি ছিল। তুই সেই ভৈরব যার উদ্দেশ্য খারাপ। এখান থেকে চলে যা, আমাদের ছেড়ে দে। আমরা দুই ভাই নিজেরাই আমাদের গন্তব্য খুঁজে নেব। এই অষ্টম চাবি আমি একাই খুঁজে বের করব আর নাগেশ্বরের নগরীতে পৌঁছাবো। আমাদের তোর জাদুকরী শক্তির ভিক্ষা দরকার নেই। মদন, এটা অন্ধকার জগতের জঙ্গল। এখানকার ছায়া তোমাদের গিলে ফেলবে। কমপক্ষে নাগেশ্বরের নগরী পর্যন্ত আমাকে সঙ্গে যেতে দাও, তারপর আমি নিজেই চলে যাব। না, আমরা এখন তোকে ভয় পাই। তুই কখন আমাদের উপর আক্রমণ করবি কে জানে। চলে যা এখান থেকে। ঠিক আছে, যদি আমার সঙ্গে থাকা তোমাদের কাছে বোঝা মনে হয় তাহলে আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো ভাইরা, আমি দূরে থেকেও তোমাদের উপর নজর রাখব। যখন বিপদ গলা পর্যন্ত এসে যাবে আর কোনো পথ খুঁজে পাবে না, তখন ডাকো না, আমি তবুও আসব, কারণ তোমাদের রক্ষা করাই আমার ধর্ম, তোমরা আমাকে শত্রু ভাবলেও। একথা বলে পাপ্পু সেখান থেকে চলে যায়। মদন ও জগন তান্ত্রিকের মৃতদেহের কাছে যায়। বাবা, আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনাকে বাঁচাতে পারিনি। আপনি আমাদের আশ্রয় দিয়েছিলেন, আর আমাদেরই সঙ্গে আপনার প্রাণ নিয়ে নিল। আপনি তো শুধু ঈশ্বরের এক ভক্ত ছিলেন। এই হিংসার বদলে আপনি কি পেলেন? শান্ত হও জগন, যা হয়েছে তা আর বদলানো যাবে না। কিন্তু আমরা এই পাপের প্রায়শ্চিত্ত অবশ্যই করব। পাপ্পু যা করেছে তা আমাদের লালন পালনের ওপর দাগ লাগিয়ে দিয়েছে। এক নিরস্ত্র সাধুর হত্যা আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। হে ঈশ্বর, এই পুণ্য আত্মাকে আপনার চরণে স্থান দিন, আর আমাদের এত শক্তি দিন যাতে আমরা সেই জাদুকরী ঘোড়া ছাড়াও অষ্টম চাবির দরজা পর্যন্ত পৌঁছাতে পারি। আজ থেকে আমরা একা জগন। পাপ্পু চলে গেছে,
হয়তো সেটাই ভালো হয়েছে। একজন রক্ষক যদি বিবেক হারিয়ে ফেলে তবে সে কখনো সঙ্গী হওয়ার যোগ্য নয়। এখন আমাদের আরও সতর্ক থাকতে হবে। নাগেশ্বরের নগরী এখনো অনেক দূর, আর এই জঙ্গল খুবই ঘন। তারা সামনে এগিয়ে যায়, হাঁটতেই থাকে। তারা খুবই দুঃখিত ছিল, কারণ তাদের সঙ্গে আর তাদের বন্ধু পাপ্পু নেই। তারা সামনে এগিয়ে চলছিল, হঠাৎ একটি কণ্ঠস্বর শোনা গেল। থামো, দাঁড়াও অজ্ঞেরা। তোমরা যে পথে গর্ব করে হাঁটছ সেটা শুধু ধ্বংসের দিকেই নিয়ে যায়। ভাইয়া, এটা আবার কোনো মায়াজাল নয় তো? জানি না জগন, এটা কি হতে পারে। হে মায়াবী শক্তি, আমার সামনে প্রকাশিত হও। আমি এই অন্ধকার জগতের প্রহরী, বৃক্ষরাজ। আমি তোমাদের দেখছিলাম যখন তোমরা সেই নরপিশাচ তান্ত্রিকের ছাই দিয়ে কপালে তিলক দিচ্ছিলে। নরপিশাচ? আপনি সেই উপকারী সাধুর অপমান করছেন, যাকে আমাদের জাদুকরী ঘোড়া হত্যা করেছে। উপকারী? মদন, তোমার চোখে অজ্ঞতার পর্দা পড়ে আছে। সেই তান্ত্রিক অষ্টম চাবির জন্য 100টি শিশুর বলি দিয়েছিল। সেই রাতে যখন তোমরা ঘুমাচ্ছিলে, সে তার সবচেয়ে ভয়ঙ্কর কালো বিদ্যা তোমাদের ওপর প্রয়োগ করেছিল। কিন্তু আমাদের তো কিছুই হয়নি, আমরা তো ঠিকঠাকই জেগে উঠেছিলাম। কারণ সেই জাদুকরী ঘোড়া, যাকে তোমরা পাপ্পু বলে ডাকো, সে তার আত্মার শক্তি দিয়ে তোমাদের চারপাশে এক অটুট সুরক্ষা বলয় তৈরি করেছিল। তান্ত্রিকের প্রতিটি আঘাত সে নিজের ওপর নিয়েছিল, আর সে তখনই তাকে হত্যা করে যখন তান্ত্রিক তোমাদের ওপর শেষ প্রাণঘাতী আঘাত করার জন্য ছুরি তুলেছিল। যাকে তোমরা হত্যাকারী বলছো, সেই তোমাদের প্রকৃত রক্ষক। আমরা এটা কি করে ফেললাম? আমরা তাকে কত খারাপ কথা বলেছি, তাকে অপমান করেছি, তাকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিয়েছি, যখন সে আমাদের জন্য লড়ছিল। ভাইয়া, আমরা কত বড় পাপী! আমরা শত্রুকে পূজা করেছি, আর আমাদের সবচেয়ে সত্যিকারের বন্ধুকে অপমান করেছি। পাপ্পু, আমাদের ক্ষমা করে দাও। দুঃখ করো না বৎসরা, তোমাদের মানবিকতা দেখে আমি আনন্দিত হয়েছি। তোমরা এক শত্রুকেও সম্মানের সঙ্গে শেষকৃত্য করেছ, এটাই তোমাদের পবিত্র হৃদয়ের প্রমাণ। এই গুণের কারণেই তোমরা অষ্টম চাবির যোগ্য। শত্রুর প্রতিও দয়া রাখা, এটাই প্রকৃত বীরদের লক্ষণ। হে বৃক্ষরাজ, আমরা পাপ্পুকে কোথায় পাব? ওকে ছাড়া আমরা সামনে এগোতে চাই না। সে দূরে নয়, সে তোমাদের ওপর ছায়ার মতো নজর রাখছে। কিন্তু এখন তোমাদের নিজের গন্তব্যের দিকে এগোতে হবে। এখান থেকে সোজা উত্তর দিকে যাও, যেখানে আকাশ কালো নয় বরং বেগুনি দেখাবে। সেখানেই নাগেশ্বরের নগরী। সেই নগরীর গোপন গুহাতেই অষ্টম চাবির দরজা লুকিয়ে আছে। আমরা কি সেখানে পৌঁছাতে পারব? যাও, তোমাদের অনুশোচনাই তোমাদের শক্তি হয়ে উঠবে। আর মনে রেখো, বিশ্বাস চোখ দিয়ে নয়, আত্মা দিয়ে করা হয়। বৃক্ষরাজ ধীরে ধীরে গাছের ঝোপের মধ্যে মিলিয়ে যান। মদন ও জগন ভারাক্রান্ত মন নিয়ে, কিন্তু নতুন সংকল্প নিয়ে এগিয়ে যায়। পাপ্পু, তুই কোথায় ভাই? আমাদের ক্ষমা করে দে। আমরা অন্ধ ছিলাম, তোর বিশ্বস্ততা বুঝতে পারিনি। ফিরে আয় পাপ্পু, তোকে ছাড়া আমরা এক পাও এগোতে চাই না। পাপ্পু, আমি তোর অপরাধী। আমি তোকে ভক্ষক বলেছিলাম যখন তুই আমাদের রক্ষক ছিলি। আমার তলোয়ার আর আমার অহংকার আজ সব তোর সামনে নত। ফিরে আয় বন্ধু, এই নির্জনতায় তুই ছাড়া আমাদের কেউ নেই। তারা পাপ্পুকে ডাকছে। হঠাৎ এক রাক্ষস এসে উপস্থিত হয়। কাকে ডাকছ হে নশ্বর মানুষরা? সেই পশুটাকে, যে তোমাদের মৃত্যুর মুখে একা ফেলে চলে গেছে। তুমি কি? আমি রক্তপিপাসু, এই অন্ধকার জগতের দ্বারের রক্ষক। বৃক্ষ
বৃক্ষরাজ তোমাদের পথ তো দেখিয়েছে, কিন্তু একটা কথা বলতে ভুলে গেছে। এখান দিয়ে যেতে হলে দিতে হয় মূল্য, আর সেই মূল্য হলো মানুষের রক্ত। সেই ঘোড়া ছাড়া তোমরা আমার কাছে শুধু ছোট্ট শিকার। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল? তারা কি পাপ্পুকে খুঁজে পেয়েছিল, নাকি তারা রাক্ষসের হাতেই মারা গিয়েছিল? সেটা দেখতে পারবেন দ্বিতীয় পর্বে। তাই সবাই দ্বিতীয় পর্বের জন্য ভিডিওতে একটা লাইক করে পার্ট 2 লিখে কমেন্ট করুন।